আজ ছিল ঈদের ছুটি। ঈদের ছুটি মানেই বাচ্চারা বাড়িতে, আর বাচ্চারা বাড়িতে থাকলে তো অনেক কাজ বেশি থাকে। সকালবেলায় ওদের হোমওয়ার্ক যা পড়াশুনোর ছিল, তারপরে যা লেখানোর ছিল সেগুলোকে কমপ্লিট করানো হলো। তারপরে বুগ্গু বলছিল, মাম্মি আমি কালারিং করব। তাই ওকে কিছু ড্র করে দিয়েছিলাম। ও আনন্দ করে গ্যালারিতে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে ওই কালারিংটা করেছিল। যাক, এখন ধীরে ধীরে বেশ ভালোই কালারিং করতে শিখে গেছে ও। তারপরে বিকেলবেলায় মিথুন আমাদেরকে নিয়ে একটু বেরালো, কারণ পুরোটা দিন ওকে অফিসে যেতে হয়েছিল, কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল দেখে। মলটার ভেতরে এন্ট্রি করতেই আমরা দেখলাম যে একটা বেশ সুন্দর ডান্স করছে। সব বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্সগুলো এনজয় করছিল। বুগ্গুও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স দেখলো। তারপরে অনেকক্ষণ দেখার পরে বললাম যে চলো, ও ওখান থেকে যাওয়ার জন্য রাজিই হচ্ছিল না। অনেক বলে বুঝিয়ে ওকে ওখান থেকে সরানো হয়েছিল। এই মলটায় আমরা আগেও এসেছি, চায়না স্কোয়ার। এর ভিতরে অনেক রকমেরই জিনিসপাতি সবই পাওয়া যায়। যা একটা সংসারের জন্য দরকার থাকে সব রকমই জিনিসপাতি পাওয়া যায়। সেই জন্য এইখানেই চলে আসি বারবার, যাতে অনেক জায়গায় আমাদের ঘুরতে না হয়, সব এক জায়গা থেকেই নেওয়া যায়। আগেও এখান থেকে অনেক রকমের জিনিস আমরা কেনাকাটা করেছি, কিন্তু আজ এসেছিলাম ঘর ডেকোরেশনের জন্য একটু কিছু জিনিস নিতে। দেখুন না, ফুলের কি সুন্দর সুন্দর কালেকশন ছিল, কি সুন্দর সুন্দর কালার ছিল, আর দেখে এখানে পুরো মনটা যেন একদম ভরে যায়। তাই ভাবলাম আপনাদেরকেও একটু ঘুরিয়ে সব রকমের কালেকশন ফুলের অনলি দেখানো যায়। তাই আমি বাকি জিনিস না দেখিয়ে শুধু এই ফুলগুলোই তোমাদেরকে দেখালাম আজকে। খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার এখানের যে ঘরটা অনেকটা বড় নয়, একটু ছোট, তাই জন্য আমি বেছে বেছে অল্প কয়েকটা জিনিস ঘরের জন্য আমি নিলাম। একটা স্ট্যান্ড নিয়েছিলাম কিচেনের জন্য, আমার কাছে একটা ফ্লাওয়ার ওয়াশ ছিল, সের জন্য একটা ফ্লাওয়ার নিয়েছিলাম, আর এই ওয়াইনগুলো নিয়েছিলাম। আর দীক্ষাও একটা টামলার নিয়েছিল ওর পছন্দ মতো। মিথুন বলেছিল যে বাইরে থেকে খেয়ে আসি। আমি বললাম না, আজকে আমি বাইরে খাওয়ার একদমই মুড ছিল না। তাই আমি ঘরে এসে ফটাফট বানিয়ে নিয়েছিলাম এগ বিরিয়ানি আর ওর সঙ্গে বুন্দি রায়তা। এটাই ছিল আমাদের রাতেবেলার ডিনার। বুন্দি রায়তাটা আমার খুবই একটা ফেভারিট, মানে এটা আমি সব কিছুর সঙ্গেই খেতে পারি। দেখুন আমার এত সুন্দর শাখাটা জানি না কিভাবে বেড়ে গেল। তারপরে আমার মনেই পড়ছিল না যে আমার কাছে শাখা আছে কি না। তারপরে আমি আমার আলমারিটা খুলে দেখলাম যে এক জোড়া শাখা আমার কাছে আছে, কিন্তু দু রকমের দুটো। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে যখন আমি তানজানিয়ার থেকে মোম্বাসায় শিফট হচ্ছিলাম, একটা দিদি আমাকে সুন্দর এক জোড়া শাখা দিয়েছিল। সেই শাখাটাই আমি আজ বের করে নিলাম। সে সঙ্গে আমাকে এক জোড়া পলাও দিয়েছিল, একটু ডিজাইন করা ছিল,